5 মাসে যদি গাড়ি ভাড়া নেই আমি 5 মাসে তো অনেক টাকা চলে আসে। আচ্ছা, প্রবাসী তো 5 মাসের জন্য আসে না, আমরা 1 মাস 2 মাস 3 মাস সর্বোচ্চ দিয়েছি আমরা। তাও 3 মাস আপনার প্রয়োজন হলে নেন, আপনার 1 মাস প্রয়োজন, দৌড়াদৌড়ি আছে, খুব দৌড়াদৌড়ি করবেন, আপনি আমার গাড়ি নিয়ে দৌড়ান, সমস্যা কি? ভাই প্রবাসী ভাই আসছে বিয়ে করতে 1 মাসের জন্য ইমার্জেন্সি দরকার, রাইট? আমরা ওই মানুষদের জন্য এই সার্ভিসটা আসলেই চালু করেছি, আপনাদের জন্য না, আপনাদের জন্য না, যারা এই চিন্তাগুলো করতেছেন যে আমি 1,25,000 টাকা চলে আসে, 1.5 লাখ টাকা চলে আসে। আপনি কেন 1,25,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া নেবেন? আপনি তো কিনে নেবেন, এটা তো আমারও পরামর্শ। রাইট। আসসালামু আলাইকুম, আমরা রেন্ট রাইডের আপনাদেরকে নতুন একটা আপডেট দেবো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে। অনেকেই হচ্ছে রেন্ট রাইড সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়ে গেছেন। তো আমরা রেন্ট রাইডে আর নতুন কি নিয়ে আসছি, কি সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন ইতিমধ্যে, সবকিছু নিয়ে একটা আপডেট জানাবো। আমাদের সাথে রেন্ট রাইড এবং রিহাল মোটরসের রকি ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাই, আছেন ভালো? আলহামদুলিল্লাহ। আচ্ছা রকি ভাই, আমরা রেন্ট রাইড সম্পর্কে তো মোটামুটি সবাই জানি, এই বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করব। রেন্ট রাইড কি এবং কি সার্ভিস দিচ্ছে, নতুন কি এসেছে সর্বপ্রথম সেটা একটু। রেন্ট রাইডে হচ্ছে আমরা আগে বলেছিলাম যে আমরা একটা সার্ভিস সেন্টার চালু করব রেন্ট রাইড থেকে। তো সেই ধারাবাহিকতায় আগামী গত শনিবার থেকে আমরা রেন্ট রাইডের সার্ভিস সেন্টার, যেটা মোটরসাইকেলের মানে মেরামতের কাজ যেগুলো আছে, মোটরসাইকেলের কাজ, সেগুলো আমরা শুরু করেছি। কাজ করাতে পারবেন আমাদের এখানে, সার্ভিস করাতে পারবেন আপনার মোটরসাইকেল। আমরা ভালো ইঞ্জিনিয়ার দ্বারা কাজ করিয়ে থাকি। অর্থাৎ আপনারা সার্ভিস, প্রিমিয়াম সার্ভিস বা মাস্টার সার্ভিস যেগুলোই বলি আমরা, সকল ধরনের বাইকের সার্ভিস আপনারা ইনশাআল্লাহ এখানে আপনারা পাবেন থেকে করাতে পারবেন। এবং আমাদের যে ইঞ্জিনিয়ার, তিনি অবশ্যই খুবই পুরাতন এবং দক্ষ, অনেকেই চিনেন ওনাকে। আচ্ছা, তো আমরা ওনার সাথে একটু কথাবার্তা বলবো। তার আগে আমরা রেন্ট রাইড সম্পর্কে সবাইকে আবার একটু আপডেট দিই, বর্তমানে কি অবস্থা ভাই সেটা। রেন্ট রাইড মূলত প্রতিষ্ঠান হচ্ছে প্রবাসীদের গাড়ি ভাড়া নিয়ে আমরা একটা কাজ শুরু করেছিলাম, প্রবাসীদের সার্ভিস শুরু করেছিলাম আর কি, প্রবাসীদের গাড়ি ভাড়া দিব। সেই ধারাবাহিকতা আমরা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেকগুলা গাড়ি আমরা দিয়েছি, আরও দিয়ে যাব। নতুন কিছু কালেকশন আসছে, সেগুলো দেখানোর জন্য আমরা করলাম আর কি, যে আজকে যেহেতু আমার ভাই আসছে ওনারে দেখাইতে। আমরা রেন্ট রাইডে গতদিন দিয়েছিলাম কম বাজেটের মধ্যে কিছু গাড়ি, কম বাজেটের মধ্যে বলতে 10,000, 15,000, 20,000 টাকা সেগমেন্টের যে গাড়িগুলা। আজকে দেখাচ্ছি আপনাদেরকে যে জিক্সারের মধ্যে কিন্তু আপনারা চাইলে 25,000 টাকা ভাড়ারও জিক্সার আছে, যেগুলো 25-এর মডেল। 25-এর মডেল জিক্সার, এগুলার ভাড়া হবে 25,000 টাকা পার মান্থ। ওকে। তারপরে হচ্ছে 25-এর মডেলের পালসার আছে, যেগুলোর ভাড়া হবে 20,000 টাকা, মানে প্রতি মাসের জন্য। প্রতি মাসে 20,000 টাকা ভাড়ায় আপনি 25-এর মডেল, 24-এর মডেল পালসার নিতে পারবেন, ভার্সন 2 নিতে পারবেন 20,000 টাকা ভাড়ায়। ওকে, ভার্সন 2 নিতে পারবেন 20,000 টাকা ভাড়ায়। তারপরে আছে হচ্ছে জিক্সার 25-এর মডেল, এ আছে একটা, দুইটাই হচ্ছে 25-এর। হ্যাঁ, আর গ্ল্যামার এই মডেলের যেগুলো আছে 2024-25, আমরা আপনি জানেন রাহাত ভাই, আমরা কিন্তু 0 কিলোমিটারে গাড়ি দিয়ে থাকি, যেগুলো ব্র্যান্ড নিউ গাড়ি। আমরা অনেককে অলরেডি 4টা গাড়ি দিয়েছি আমরা 4 জন কাস্টমারকে, ব্র্যান্ড নিউ। সেগুলো ভাড়া হচ্ছে 15,000 করে। 15,000 করে, হ্যাঁ, ব্র্যান্ড নিউ পাবেন, হয়তোবা একটু চলছে এরকম গাড়ি পাবেন। গ্ল্যামারের এই সেগমেন্টের গাড়ির যদি কারো বাজেট কম থাকে, যে ভাই আমি কম রেটের মধ্যে ভাড়া চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি গ্ল্যামার নিতে পারেন, বা আরো অন্যান্য গাড়িগুলো আছে নিতে পারেন। ইঞ্জিন অয়েল, এগুলো কিন্তু আমরা অনেকগুলা মোবাইল অলরেডি রিজেক্ট করে তারপরে দেখে ভালো যেগুলো আছে, যেগুলো খুবই ভালো অথেন্টিক একদম, সেগুলো নিয়ে আসছি। এই যে পেক্রো, এটা কিন্তু 3,000 কিলোমিটার চালানো যাবে। সিলেটের সব ইয়াতে পাবেন না আপনারা, বুঝছেন? বা এই যে এগুলা 1,000 উপরে, 1,000 প্লাস চালাইতে পারবেন আপনারা। দাম কিন্তু একবারে রিজনেবল। হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের হেলাল ভাই, অনেকেরই পরিচিত, অনেক পুরাতন। আচ্ছা, আমরা হেলাল ভাইয়ের সাথে একটু কথা বলি। বড় ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আমরা এখন তো রেন্ট রাইডও আইলি আপনারও পাইমু ইনশাআল্লাহ। সো এখানে কোন পেশায় আপনি দায়িত্বরত আছেন বা কোন দায়িত্বে আছেন? আমি বর্তমানে আছি আপনার কামে ইঞ্জিনিয়ারের দায়িত্বে। আচ্ছা, এখানে আসলে কোন সার্ভিসগুলো আপনার মাধ্যমে করানো সম্ভব বাইকর? সবগুলো কাজ করাইতে পারবো আপনারা, ইঞ্জিন করাইতে পারবা, আস্তা কমপ্লিট গাড়ির কাম করাইতে পারবা, কোনো সমস্যা, যে কোনো গাড়ি আপনার FI ABS সব কিছু আপনার, সুজুকি হোকা, ইয়ামাহা হোকা, সবকিছু আপনার করাইতে পারবা আমার দিয়া, সমস্যা যে কোনো মডেল, যে কোনো মডেল আপনার ইনশাআল্লাহ করানো যাবে। 350 সিসি যদি নিয়ে আসেন কোনো সমস্যা নেই, 1000 সিসি নিয়ে আসেন সমস্যা নাই তো ভাই, তাহলে এই আপনি। আচ্ছা ঠিক আছে ভাই, পরিচয়টা সবার উদ্দেশ্যে আবার একটু দরকার। যে আমার নাম হলো হেলাল আহমদ। ওকে, হেলাল ভাই ইনশাআল্লাহ আশা করলাম অনেকে চিনবা, যারা চিনবা অবশ্যই জানাইবা কমেন্ট করি, আর যারা চিনছেন না সরাসরি আইয়া বাইর লিগে পরিচয় হইবা। আর বাইর খামও কিন্তু যথেষ্ট সুন্দর আছে, আপনারা বালা সার্ভিস পাইবা। হেলাল ভাই লাগে শুভকামনা, আমরা এখান থেকে বালা একটা সার্ভিস। কিন্তু গাড়িটা মজার বিষয় আছে কি, আমার অনেক গাড়ি, আমরা তো আমার যখন সেকেন্ড হ্যান্ড শোরুম আছে তখন অনেক গাড়ির কাজ আমি বিভিন্ন শোরুমও করাইয়া, তখন শোরুম হারায় পার্সেন্টটা তখন হেলাল ভাই কিছু বাটা নিয়েছে বহুত দূরে, কারণ বাড়িতে দিয়ে কাম করে দিতে আমার, তখন থেকে জানা লাগে আমরা যাচাই করতে বাদে
হেলাল ভাই লোকে আমরা এখানে আইয়া জড়িত হয়েছি। বিগত ভিডিওর আলোকে আমরা হচ্ছে আজকে আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যা অনেকেই হচ্ছে মন্তব্য করেছেন। রকি ভাই, অনেকে বলতেছে যে ভাই মানে 25,000 টাকা দিয়ে বাইক ভাড়া নেওয়ার চেয়ে একটা নতুন বাইক কিনা নাকি ভালো। আসলে আমরা কেন এই রেন্ট রাইডের যাত্রাটা শুরু করা হয়েছে এইটা মনে হয় অনেকে ক্লিয়ার না। প্রথমে আমি এই ভাইদেরকেই বলি, আপনারা একটু খেয়াল করে এই ভিডিওটা দেখবেন, এই কথাগুলো শুনবেন। আমি আপনাদের আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলতেছি না, আমি জাস্ট বলতেছি আপনাদের ধারণা পাল্টানোর জন্য। সর্বপ্রথম কথা হচ্ছে, যাদের কেনার সামর্থ্য আছে গাড়ি, তারা অবশ্যই গাড়ি কিনে চালাবেন, ভাড়ায় চালানোর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আর যাদের কেনার সামর্থ্য নাই, তারা তো বাইকের প্রয়োজন ভাই সবার। আমি আগেও বলছি যে একটা বাইক সবারই প্রয়োজন আছে, সবারই ইচ্ছা আছে। এই যে গত পরশুদিন একজন ভাই আসছে কিন্তু 3 মাসের জন্য, কিন্তু তার ইচ্ছা হলো কি যে ভাই আমি একটা গাড়ি চালাবো। সে আসছে, এসে বলছে ভাই আমারে আপনি 15 দিনের জন্য একটা গাড়ি দেন। আমি বললাম ভাই 3 মাসের জন্য আসেন, আপনি 15 দিনের জন্য কেন নেবেন? ভাই আমার কাছে যে টাকা আছে সেটাতে আমি 15 দিন এফোর্ড করি আর কি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি 15 দিনের জন্য নেন, সমস্যা নেই। আমি মনে মনে চিন্তা করলাম, আমার মনে হয় আমি তার একটা উপকার করেছি। সেটা হলো যে সে কিন্তু 15 দিনের টাকা দিয়ে গাড়িটা 15 দিনের ভাড়া দিয়ে গাড়ি নিতেছে, তার কাছে তো 50,000 টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য নাই গাড়ি, বুঝছেন? যে ভাই কমেন্ট করছে যে 25,000 টাকা ভাড়া হলে 5 মাসে তো একটা গাড়ি কিনা যায়, আসলে আপনার কাছে 5 মাসের এই 25,000 করে ফুল টাকা আছে, এই জন্য আপনি আপনার শরীরের গরমে এই কথাগুলো বলছেন। আসলে অনেকের কাছে 20,000 টাকাও নাই গাড়ি ভাড়া নেওয়ার মতো। ওই সে 15 দিনের গাড়ি ভাড়া ভাড়া গাড়ি নিচ্ছে 12,500 টাকা দিয়ে, তার কাছে 15,000ও নাই, বুঝছেন নি? বুঝতে পারছি। এখন সেই ক্ষেত্রে আপনি আপনার বেলায় আপনি চিন্তা করেন ভাই, কোনো সমস্যা নেই, আপনারটা নষ্ট করেন, কোনো সমস্যা নেই, কিন্তু অন্যের হক নষ্ট করতে দেখেন না। আপনি একজনে কমেন্ট করতেছেন, আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো বলতে পারে ঠিক আছে ভাই আপনি কিনেন, আমি বাদ দিয়ে দিতেছি। আসলে আমরা এটা চালু করছি শুধু ব্যবসা, এটা চিন্তা করে না, ব্যবসা প্লাস সার্ভিস দুইটাই চালু করছি, সেবাও চালু করছি। এই জন্য আপনাকে বললাম যে ভাই আপনারটা নিয়ে আপনি থাকেন, আপনার চরকায় আপনি তেল দেন, অন্যের পায়ে দিতে। বর্তমানে কতটা বাইক মাঠে আছে বা বুকিংটা কি করে চলতেছে আর কি সেটা একটু জানেন সবাই। ভাই আমি বলি আপনারা, আমরা এখন জানুয়ারির বুকিং নিতেছি। জানুয়ারির বুকিং নিতেছি কি, জানুয়ারির বুকিং অলরেডি অনেকগুলো আছে, এই যে আমি আপনার দেখাই। আর যারা যেভাবে যে বলুক সমস্যা নেই, কিন্তু আমাদের কাছে ভাই প্রতিনিয়ত কাস্টমার আসতেছে। আমি জাস্ট আজকে দুপুরবেলা বাসায় খাইতে গেছিলাম, ওই টাইমেও কাস্টমার আসছে, আমি চলে আসছি। আচ্ছা, সারা বাংলাদেশে যদি এটা দিতেন ভাই, আমার মনে হয় না যে কভার দিতে পারবেন। ভাই আমি শুধু সিলেট জেলায় দিতেছি, আমি জেলায় দিয়েই আমার এই অবস্থা। বাংলাদেশে দিলে তো সেটা আর বাদ দেন, বাকিটা হচ্ছে আমার সামর্থ্য থাকলে ইনশাআল্লাহ আমি সারা বাংলাদেশে চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু নিয়ম বিধি নিয়ে আলোচনা করি। যেমন হচ্ছে একজন প্রবাসী বাইক ভাড়া নিলে বাইক নেয়ার পর আসলে কোন রেসপন্সিবিলিটি উনার দরকার সেটা যদি অবশ্যই ভাই আপনি অনেকে জিজ্ঞেস করছে যে ভাই বাইকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ক্ষয়ক্ষতি হয়ে গেল, এটা কারা বহন করবে? এই বিষয়গুলো এটা আপনারাই বহন করবেন ভাই, কারণ আমরা আপনাদেরকে ভালো থেকে ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করতেছি। সবগুলা গাড়ি আমাদের, আপনি রাহাত ভাই দেখছেন যে 24-25 মডেলের গাড়ি। সেক্ষেত্রে আপনি অবশ্যই আমার গাড়ি যেহেতু আমি আপনাদের সার্ভিসের জন্য দিচ্ছি, ভাড়ায় দিচ্ছি, সেটা আপনি খেয়াল করে চালাবেন, যত্ন সহকারে চালাবেন। আমরা দীর্ঘদিন থেকে গাড়ি চালাই, আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয় না, আমাদের কাছে গাড়িতে দাগ পড়ে না। একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে গেলে সেটা আপনিও মেনে নিতে হবে, আমিও মেনে নিতে হবে যে এটা দুর্ঘটনা, কিন্তু আপনি সাবধানে চালাইতে হবে, এটা হলো আমাদের কথা। যতটুকু সাবধান থাকা যায় ততটুকু আপনি সাবধান থাকতে হবে। আর যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা অবশ্যই আপনাকে বহন করতে হবে, আমাদের নিয়মে এটা এবং আমাদের চুক্তিতে এটা লেখা আছে। যেহেতু প্রবাসী কেন্দ্রিক এই ভিডিওটা, তো আপনারা যখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি কন্ট্যাক্ট করে দেবো। সো নাম্বারে যখন যোগাযোগ করবেন চেষ্টা করবেন বাংলাদেশ টাইমটা আপনারা মেনটেন করতে, কারণ আপনারা যে দেশে থাকেন সেই দেশ থেকে আপনারা বুঝতে পারবেন। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত আপনারা চেষ্টা করবেন কল দেওয়ার জন্য, অথবা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে দিবেন। সহজ হয় ভাই, আমরা যেহেতু প্রবাসী কেন্দ্রিক, এই রেন্ট রাইডটা হচ্ছে প্রবাসী কেন্দ্রিক। সেক্ষেত্রে আপনারা দেশের বাইরে থাকেন, আমাদের নাম্বার খোলা থাকুক না থাকুক, হোয়াটসঅ্যাপে আপনারা আপনার বিস্তারিত বলে দিবেন যে ভাই আমার এত তারিখে আসবো, এত তারিখে এই গাড়ি লাগবে, এত দিনের জন্য গাড়ি লাগবে, কত টাকা ভাড়া পড়বে। আমরা আপনার আনসার, অবশ্যই সব কথার আনসার আমরা একসাথে আপনাকে দিয়ে দেব। আর আমাদের কাছে অবশ্যই এখন যে অবস্থা, আপনি অবশ্যই আমাদের কাছে প্রি বুকিং দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আপনি আসার আগে, আমাদের আসার 10-15 দিন আগে, 1 মাস আগে, 2 মাস আগে, কোনো সমস্যা নেই। জাস্ট আপনারা ওখান থেকে আমাদেরকে প্রি বুক দিয়ে আপনাদের রসিদ আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আপনাদের ডকুমেন্ট আমরা কালেক্ট করবো। আপনি আসার পরে ওই দিনে যে আগামীকালকে একজন ভাই আসবে, ওনার জন্য আমরা জিক্সার গাড়ি একটা রেডি করে রাখছি, ওনার ডিট সহ সবকিছু রেডি করে রাখা, আগামীকালকে এসে উনি নিবে। এই যে দেখেন
ওনার সবকিছু আমরা রেডি করে রাখছি। উনি নেবেন হচ্ছে 20 দিনের জন্য গাড়িটা, বুঝতে পারছেন। 12 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত। ওনার ভাড়া পড়ছে 13,800 টাকা। তো 13,800 টাকা দিয়ে আপনি জিক্সার মনোটন 2025 মডেলের গাড়ি কাগজও পাচ্ছেন। আবার অনেকে বলে ভাই এই টাকা দিয়ে গাড়ি কিনা যায়। ভাই আপনি কমেন্ট করতে পারতেছেন, কোনো টাকা লাগতেছে না, কারণ ফেসবুক আপনাকে ফ্রি কমেন্ট করার সুযোগ দিয়েছে। আপনি একজন ভাইকে একটা গাড়ি আপনি ভাড়া দিয়ে দেখান, একজন ভাইকে দেখান যে আমি একজন প্রবাসীকে গাড়ি ভাড়া দিচ্ছি, আপনি 20,000 টাকা ভাড়া দিচ্ছেন, আমি 10,000 টাকা ভাড়া দিচ্ছি। সেই কাজটা করে তারপরে আপনি আমার সাথে কথা বলতে আসেন, কোনো সমস্যা নেই। আর আরো সহজ করে দিই, যাদের মনে খুব বেশি এটা নিয়ে কিউরিয়াসিটি আছে, সরাসরি ভাই অফিসে চলে আসবেন। আমরা অফিসে সব সময়, আমি না থাকলেও আমার পার্টনার থাকে, সব সময় আপনাদের সব কথার উত্তর দেওয়ার জন্য আমরা আছি, কোনো সমস্যা নেই। চমৎকার। আমরা অ্যাড্রেসটা সবার উদ্দেশ্যে একটু বিস্তারিত। আমাদের অ্যাড্রেস হচ্ছে ভাই শিবগঞ্জ উপশহর সি ব্লক 44 নাম্বার রোড 47 নাম্বার বাসা, উপশহর সি ব্লক। আপনারা উপশহর এসে আমাদেরকে ফোন দিলে ইনশাআল্লাহ আমরা, আচ্ছা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন। সিলেট উপশহর আপনারা চলে আসবেন সি ব্লকে, ঠিক আছে? সি ব্লকে এসে আপনারা কল দিবেন। রেন্টাইডের এখানে অনেক ভাই ব্রাদার আছে, আপনাদেরকে রিসিভ করবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন ভাই। আমি আর এর আগেও একটা কথা বলেছি যে ভাই আমি এখন ভাড়া আমার, যদিও আমার কাছেও মনে হচ্ছে যে একটু বেশি, কারণ বেশি ভাই আমি নতুন নতুন গাড়ি দিতেছি, এখন একটু বেশি ভাড়া যদিও মনে হয়, আমরা আগামীতে ইনশাআল্লাহ এটা কমিয়ে আনবো। এটা আপনাদের সাথে আমার কথা প্রত্যেকটা ভিডিওতে বলছে, এখনো বলছে, আমরা আগামীতে এটার ভাড়া কমে আসবে, সময় দিতে হবে ভাই। আর অনেকে বললে ভাই ব্যবসা করছেন না, ডাকাতি। আসলে ডাকাতি তো জানি না ভাই, ব্যবসায়ী জানি। আগে একটা জিনিস চিনি, এটাই করতেছি দীর্ঘদিন যাবত। এই সিলেটে আমার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে। সবাইকে, সবার প্রতি আমার ভালোবাসা অন্তরস্থল থেকে। সবাই যারা আমাকে দেখেন, রাহাত ভাইকে ফলো করেন, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর দোয়া করবেন আমাদের জন্য। ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো কিছু নিয়ে আসতেছি। জানুয়ারিতে আরেকটা প্ল্যান আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।